আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি জানি কেউই ভালো নাই, কারণ দেশের অবস্থা প্রচুর খারাপ। আমি এখন আছি নোয়াখালী বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। সো এইখানে স্যার এবং ছাত্রদের পক্ষ থেকে আমাদের সামান্য কিছু প্রচেষ্টা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 150 মানুষের খাবারের আয়োজন করছি আমরা। সো এগুলো আমরা কিছুক্ষণ পর মানুষের মাঝে বিতরণ করব। সো যদি আপনারাও চান আমাদের মতো এরকম সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন, কারণ দেশের সবারই দরকার আছে সহযোগিতা। আপনারা এখন যে দৃশ্যটা দেখতেছেন এটা নোয়াখালী বেগমগঞ্জের 2 দিন আগের দৃশ্য। গত 7 দিন ধরে এভাবে মুষলধারে বৃষ্টি হওয়ার পর গতকাল রাতে এসে কিছুটা বৃষ্টি কম হয়। এরপরেই আমরা বাহিরে এসে দেখি মানুষ ঘরহীন হয়ে আশ্রয়ের জন্য জায়গা খুঁজছে। মানুষের যে কি একটা অবস্থা হয়েছে এগুলো আমি বলে আপনাদের কাছে এক্সপ্লেনই করতে পারবো না। সত্যি ভাই, মন থেকে অনেক খারাপ লাগতেছিল। শুধু আমারই না, আমার বন্ধু বান্ধব, ছোট ভাই যারা ছিল সবাই অনেক দুঃখ প্রকাশ করতেছিল। এরপর আমরা চৌমুহানি বাজারে যাই। আর বাজারের কথা কি বলবো গাইস, রাস্তার মধ্যে পর্যন্ত পানি উঠে গেছে, যেটা এর আগে কখনোই নাকি দেখা যায় নাই। আপনাদের হয়তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি বন্যার 7 দিন আগে নোয়াখালীতে কি করতেছি। আসলে আমি নোয়াখালীতে আসি একটা গভর্নমেন্ট চাকরির পরীক্ষা দিতে, এবং এসে এই বন্যার মধ্যে আটকা পড়ে যাই। নোয়াখালী বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আমার বন্ধু তাসফির থাকায় আমার তেমন একটা প্রবলেম না হলেও এখানকার মানুষের অবস্থা আর অসহায়তা দেখে আমরা কিছু করার জন্য উদ্যোগী হলাম। আর আমাদের এই উদ্যোগকে আরো সহজ করে দিল বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সকল শিক্ষক মন্ডলী এবং একই সাথে 37তম বিসিএস এর সকল সম্মানিত ব্যক্তিবর্গ। সবার আগে আমি তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা না হইলে এগুলো কখনোই সম্ভব ছিল না। আর দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাই এই হোস্টেলের সকল বন্ধু বান্ধব ও ছোট ভাইদের। তারা অক্লান্ত পরিশ্রম করে বন্যার্থীদের সাহায্য করার জন্য। এভাবেই সকলকে এগিয়ে আসতে হবে। আর এছাড়া আপনি যদি একটা ভালো কাজ করেন, আল্লাহ তাআলা আপনার অন্য দিক দিয়ে আরো 10টা ভালো কাজ করে দিবে। আমরা এখানে 150টা ঘরহীন পরিবারের ত্রাণের ব্যবস্থা করি এবং একই সাথে তাদের থাকারও ব্যবস্থা করি। শুধু তাই নয়, গতকাল দুপুর থেকেই হল ছাত্রদের পক্ষ থেকে তাদেরকে 2 বেলা করে খাওয়ানো হইতেছে। আমরা সকলেই চাইতেছি বন্যা পরিস্থিতি ঠিক হওয়া অবধি তাদেরকে যাতে প্রতিদিন অন্তত 2 বেলা করে খাওয়ানো যায়। যদিও জিনিসগুলো মেনটেন করা অনেক কঠিন, কিন্তু আমরা জানি ভালো কাজে আল্লাহ তাআলা সবসময় হেল্প করে। আর তাই বিভিন্ন স্থান থেকে পরিচিত ও অপরিচিত সকলেই আমাদের পাশে এগিয়ে এসেছে এবং পরিস্থিতি ঠিক হওয়া অবধি ইনশাল্লাহ অনেকেই এগিয়ে আসবে। যাই হোক গাইস, আমরা আমাদের মতো চেষ্টা করতেছি, আপনারাও আপনাদের মতো চেষ্টা করুন। আপনাদের নিজ জায়গা থেকে যতটুকু করা সম্ভব ততটুকু করার চেষ্টা করুন। যেভাবেই পারেন মানুষের পাশে দাঁড়ান। আমি তো বন্যা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত বাড়ি যেতেছি না। সবাইকে আগে নিজের বাড়িতে ফেরাবো, দেন তারপরে আমি আমার বাড়িতে ফিরবো। মেহেদি, তুমি কি করতেছো? স্যালাইন প্যাক করতেছি, আর সাথে কি কি দিতেছো? কলা আর খেজুর। আর তুমি কি কি প্যাক করতেছো? স্যালাইন দিচ্ছি, খেজুর দিচ্ছি, তারপর পানি দিচ্ছি, চাল দিচ্ছি, মুড়ি দিচ্ছি, বিস্কুট দিচ্ছি। এগুলো এক একটা প্যাকেটে থাকতেছে নাকি? জি ইনশাল্লাহ। এটা আমরা কখন আশা করি আমাদের বন্যা ছাত্রদের পক্ষ থেকে এবং 37তম বিসিএস ক্যাডারদের পক্ষ থেকে দেওয়া হইতেছে। এই যে বড় ভাই কষ্ট করতেছে অনেক। দোয়া করেন ভাই, সবার জন্য সভা করতে আছে ইনশাআল্লাহ। আগামীতে দেখা যাবে সভা করেন জানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে বাইরে এখানে সবাই কাজ করতেছে। আর এই যে আমাদের সামনে আরো কিছু ভাই ব্রাদার আছে। এই কিছু বলো, তোমরা কি করতেছো? আমরা নোয়াখালীতে সংগঠন আয়োজিত আজকে যে দেশ মানুষের তালিম বিতরণের কার্যক্রম চলছে। আমাদের আশা আমরা আরো যত পারি মানুষকে হেল্প করবো। আর আমাদের বয়স হোস্টেলে যারা আছে সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, শরণার্থী যারা আছে। গতকালকে রাতে খাওয়াইছি আমরা, আজকে দুপুরে ইনশাআল্লাহ রাত্রে খাওয়ার আয়োজন করেছি। ছাত্রাবাসের পক্ষ থেকে আমরা সকল আশ্রয়কে আমরা খাওয়াবো এবং ইনশাআল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে ভাবে চলমান রাখবো এই প্রক্রিয়া। ঠিক আছে, এখন তোমরা এখানে কি কি ভরতেছো? চাল, এখানে চাল দিচ্ছি আমরা 5 কেজি করে, আর কি কি আছে? আর হচ্ছে মুড়ি হচ্ছে 1 কেজি, তারপর আছে আপনার পানি, তারপরে খেজুর, পানি আছে, কলা, বিস্কিট, স্যালাইন আছে। স্যালাইন, মোটামুটি সবকিছুই আছে। মোটামুটি হ্যাঁ।